जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय यशोदानंदन व्रज जनरंजन। यशोदानंदन व्रज जनरंजन। यशोदानंदन व्रज जनरंजन। यशोदानंदन व्रज जनरंजन। यमुना तीर वनचारी जन कुंज बिहारी। यमुना तीर वनचारी जन कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय राधा माधव जय राधा माधव जय राधा माधव। जय गौरनिताय गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय। जय जगन्नाथ जय बलदेवा सुभद्रा जय सुदर्शन। जय जगन्नाथ जय बलदेव जय सुदर्शन। जय नृसिंहदेव जय नारहरि। नृसिंहदेव जय नारहरि। जय नृसिंहदेव जय नारहरि। जय नारहरि। जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज। जय प्रहलाद महाराज। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद। गौर ब्रह्मानंदे ओम ज्ञानम तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदामयं ददाति शिवं नित्यप्रायाशु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठिके। हे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে এবং নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই আপনাদের সকলকে শ্রীধাম মায়াপুরে এসে স্বাগতম। আমরা নিত্যং ভগবত সেবয়া অর্থাৎ প্রতিদিন ভগবানের কথা প্রচার করার একটা সংকল্প গ্রহণ করেছি। আর তার মধ্যে আমরা চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কিছু লীলা প্রতিদিন কিছু আলোচনা করার চেষ্টা করছি। গত 2-3 দিন যাবৎ আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু আপনারা সকলেই জানেন, মহাপ্রভু 48 বৎসর যে গৃহস্থ লীলা করেছিলেন, মানে 48 বৎসর এই জগতে লীলা করেছিলেন। গৃহস্থ লীলা 24 বৎসর এবং বাকি 24 বৎসর উনি সন্ন্যাস লীলা করেছিলেন। তো এই 24 বৎসরের মধ্যে শেষ 12 বছর উনি রাধারানীর যে কৃষ্ণের থেকে দূরে থাকার যে ভাব, সেই ভাব নিয়ে নীলাচলে পুরীতে গম্ভীরায় অবস্থান করতেন এবং বিভিন্ন আচার আচরণের মধ্যে দিয়ে তিনি প্রকৃতপক্ষে কৃষ্ণকে কতটা ভালোবাসেন সেই পরিস্থিতি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো আমরা গত 2 দিন যাবৎ শ্রবণ করেছি উনি গম্ভীরায় থাকতেন এবং কোনো দিন সারা দিন রাতি কান্না করতেন। তাকে পাহারা দেওয়ার জন্য কিছু ভক্ত থাকতো, তবু তিনি চোখের আড়াল করে মাঝে মধ্যে চলে যেতেন শ্রীমন্দিরের সিংহদুয়ার অথবা সমুদ্রকে যমুনা মনে করে
জলের মধ্যে ঝাঁপ দিতেন। এমত অবস্থায় ওনাকে ভক্তরা যেভাবে হোক আবার ফিরিয়ে আনতেন গম্ভীরায়, এবং তখন তিনি পাগলের মতো প্রলাপ বকতেন। কিন্তু এটা আমরা পাগলের মতো প্রলাপ বলি ঠিকই, কিন্তু তিনি যে কথাগুলো বলতেন সেগুলো বিভিন্ন শাস্ত্রের শ্লোক, এবং সেগুলো যে কৃষ্ণের প্রতি কতটা প্রেম বর্ধিত করে আমাদের, সেই ধরনের কিছু আচরণ উনি দেখাতেন। তো আমরা গতকালকে যতদূর অধ্যয়ন করেছিলাম তারপর থেকে পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। চৈতন্য চরিতামৃত কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি, শ্রী প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, বহুত প্রেমানন্দ। শ্লোক 61, সেখানে মহাপ্রভু আবার নতুন করে বলছেন, তৎশৈশবম ত্রিভুবন অদ্ভুতম ইতি আবেহি মৎচাপলম চতব বামম বা অধিগম্যম তৎকিম করোমি বিরলম মুরলী বিনাশী মুগ্ধম মুখ অনুজম উদীক্ষিতম বিক্ষণম ভান। অর্থাৎ তিনি বলছেন, হে বংশী বিলাসিনী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আপনারা সকলে জানেন ভগবান শ্রীকৃষ্ণের যে শৈশব, কৃষ্ণের যে ছেলেবেলা, এটা অদ্ভুত না আমাদের মতো সাধারণ? উনি যে ধরনের আচরণ করতেন, আমরা বা আমাদের ছেলেরা বাচ্চারা কিরকম আচরণ করেন? উনি লোকের বাড়িতে প্রচুর কিছু খাদ্যদ্রব্য থাকা সত্ত্বেও তিনি লোকের বাড়িতে চুরি করতেন। আমরা করতে পারি বা আমরা করেছি কি? আমাদের ছেলেবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে চুরি করা মহাপাপ। যদিও পরবর্তীতে যদি কেউ রাজনীতিবিদ হয় তখন সেটা ভুলে যায়, চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা। যাই হোক, তো বিষয় হচ্ছে, তাই মহাপ্রভু বলছেন, হে বংশী বিলাসী কৃষ্ণ। কৃষ্ণের 3 রকম বাঁশি, তার মধ্যে বংশী একটি। তো তাই বলছে, তুমি এই বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশবের মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আমার চাপল্য তুমি জানো ও আমি জানি, আর কেউ জানে না। মহাপ্রভু বলছেন, তোমার যে চাপল্য মানে তোমার যে বদমাইশি, তুমি যে কি প্ল্যান করো, কি চিন্তা ভাবনা নিয়ে চলো, সেটা কেবলমাত্র তুমিই জানো, আর এই জগতে কেউ জানে না। চিন্তা করে দেখুন, যখন কৃষ্ণ কেবলমাত্র 4-5 দিনের বাচ্চা জন্ম নিয়েছেন, তখন প্রথম কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে কে আসলো? পুতনা আসলো। তো পুতনা যখন আসলো, তিনি কি চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন? তার চিন্তা ভাবনা কি বাৎসল্য সূচক ছিল? মানে সন্তানকে যেমন ভালোবাসবে মা, সেরকম চিন্তা ভাবনা ছিল? তিনি এসেছিলেন তার স্তনে কালকুট বিষ মিশিয়ে মাখিয়ে নিয়ে, যাতে কৃষ্ণকে সন্তানের মতো কোলে নেব আর ইচ্ছা করে স্তনপান করিয়ে এই বিষ প্রয়োগ করে কৃষ্ণকে মেরে দেবো। তার উদ্দেশ্য ছিল কিন্তু অসৎ। এটা সৎ আমরা বলতে পারি না, কারণ 6 রকম জগতের শত্রু রয়েছে, তার মধ্যে একটি শত্রু হচ্ছে যিনি বিষ প্রয়োগ করেন। তো পুতনা বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ এত দয়াময়, কৃষ্ণ মানুষের চিন্তা ভাবনাকে অন্যভাবে গ্রহণ করেন। কৃষ্ণ সেই পুতনাকে কি করলেন? মাতৃপদ প্রদান করলেন। কৃষ্ণ এই পুতনাকে মাতৃপদ প্রদান করলেন এবং তাকে সারূপ্য মুক্তি দিলেন, এবং তাকে কি করলেন? মায়ের দরজা দিলেন। তাহলে একজন কাউকে মায়ের দরজা দিচ্ছে মানে কি? নিশ্চয়ই তার মানসিকতা খুবই উদার বা মহৎ। আপনি কারুর বেশি কিছু না, আপনি পাশের বাড়ির কাউকে একটু গালিগালাজ করুন, ঝাঁটা তুলে দেখান, জুতো তুলে দেখান, সে আপনাকে কি পদ প্রদান করবে? আপনি যতই কাকিমা, জেঠিমা, বৌদি, মাসিমা ইত্যাদি যাই সম্পর্কিত হন না কেন, সে আপনার মঙ্গল চাইবে? চাইবে? কখনোই চাইতে পারে না, এটা জাগতিক। কিন্তু কৃষ্ণ কি করেছেন? তাকে হত্যা করার উদ্দেশ্যে পুতনা এসছেন, কিন্তু তিনি তাকে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে মাতৃপদ প্রদান করেছেন, তাই না? অ্যাকচুয়ালি এই পুতনা পূর্ব জীবনে ছিলেন বলি মহারাজের বোন। আর তিনি যখন ভগবান বিষ্ণুকে বামন অবতার রূপে অবতরণ হতে দেখেছিলেন, বামন মানে গেঁড়া, জোকার,
ভগবান বিষ্ণু বলির দর্প হত করার জন্য, ধ্বংস করার জন্য তিনি বামন অবতার রূপ ধারণ করেছিলেন, মানে ছোট্ট গেঁয়া একটা ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন। আর তিনি বলি মহারাজের কাছে এসে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। আর ছোট্ট একটা বাচ্চা, ছোট ছেলেকে দেখলে সবার ভালো লাগে, তাই না? ছোট বাচ্চাকে দেখলে সবার মনের মধ্যেই তাকে একটু কোলে নেওয়ার বা আদর করার ইচ্ছা জাগে মনে মনে। তাই ভগবান যখন এরম একটা ছোট বাচ্চার রূপ ধারণ করে, খর্বাকৃতি রূপ ধারণ করে এসেছিলেন, তখন মনে মনে বলি মহারাজের বোন ইচ্ছা প্রকাশ করেছিল, আহা, এই বাচ্চা যদি আমার হতো তাহলে আমি এই বাচ্চাকে আমি নিজে স্তন পান করাতাম। ভগবান তথাস্তু বলেছে, ঠিক আছে, তুমি ইচ্ছা করেছো, আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করবো। আর যখন কিছুক্ষণ পর দেখলেন যে ছলে বলে কৌশলে এই বাচ্চা ছেলেটি তার দাদার সর্বস্ব হরণ করে নিল কিনা বলি, সর্বস্ব হরণ, 3 পা জমি চাইলো আর 3 পায়েতেই স্বর্গ মর্ত পাতাল সব দখল করে নিল। 1 পা কোথায় রাখবে তার মাথায় লেগে তাকে দখল করলো। যখন বোন দেখলো আমার দাদার তো সবটাই শেষ করে দিল এই ছোট বাচ্চাটা, তখন মনে মনে তিনি চিন্তা করলেন, এই বাচ্চা যদি আমার হতো না, আমি বিষ খাইয়ে মেরে দেবো। তো ভগবান তখন হাত তুলে তাকে বললেন তথাস্তু। তাই পূর্বজীবন মানে সত্যযুগের ঘটনা রূপদান করলেন উনি দ্রাপর যুগে। তাই ভগবান কি করলেন? মনের বাঞ্ছা, মনের ইচ্ছা পূরণ করলেন। কারণ ভগবান সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন। এখন আমাদের জেনে শুনে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে আমরা কি চাইছি। আমরা জোরাত করে চাইবো ভগবান টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ভগবান হয়তো তাই দেবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন এটাই আমার সব থেকে অশান্তির কারণ হচ্ছে। আপনি কোটি কোটি টাকা চাইলেন, ভগবান আপনাকে কোটি কোটি টাকা দিয়ে দিল, হয়তো দিয়ে দিল, তারপরেই তো হার্টের ডাক্তার, নার্ভের ডাক্তার দেখাতে হবে। কেন? রাত্রেবেলা আমার ঘুম ধরছে না, টাকাগুলো ঘরে আছে যদি ডাকাতি হয়, ব্যাংকে আছে যদি চিট ফান্ডের মতো সব হরে কৃষ্ণ হয়ে যায়। তাই জীবনের সিদ্ধান্ত নিজেদের না নিয়ে সবসময় ভগবানের সিদ্ধান্তে জীবনযাপন করা উচিত। যদি আমরা এই সিদ্ধান্ত করে জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে লাভ বই লোকসান হবে না। কারণ কৃষ্ণ যা করেন জীবের মঙ্গলের জন্যই করেন। যদি এই মুহূর্তে মনে হয় যে আমার কিছু খারাপ হলো, জানতে হবে কিছু একটা ভালো হওয়ার জন্যই খারাপটা হয়েছে। এই বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। এই যে বিশ্বাস, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে, হি উইল প্রোটেক্ট মি এনিওয়ার এনি টাইম, যেখানে হোক যেখানে হোক যেভাবে হোক তিনি আমাকে প্রোটেকশন দেবেন, নিরাপদ রাখবেন, নিরাপত্তার মধ্যে রাখবেন। যখন আমরা এই মানসিকতা নিতে পারবো এবং ব্যক্তিগতভাবে সেই মানসিকতা প্রয়োগ করতে পারবো, তখন কিন্তু আমাদের জীবন সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে। তাই মহাপ্রভু বলছেন যে এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখকমল দর্শন করার জন্য এখন আমি কি করব? প্রেমিক বা প্রেমিকা সবসময় চায় কি? একটু নির্জন স্থানে যেতে। কেন? সেই প্রেমের নিগুড় রসকে একে অপরের মধ্যে আস্বাদন করার জন্য। ঠিক আছে? লক্ষ্য করে দেখবেন, কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করছে মানে সে একটু পার্কে আলাদা যেতে চাইবে, সিনেমা হলে কোণের সিটটা চাইবে, বা আমাদের শহরে দেখেছি বাঁধের গায়ে যেখানে নির্জন স্থান সেখানে হাত ধরে ঘুরবে, ইত্যাদি ইত্যাদি, একটু নির্জন স্থান পছন্দ করে। কেন না? একে অপরের মধ্যে ভাবের বিনিময় করব, যেটা তৃতীয় কোনো ব্যক্তি আমাদের মধ্যে আসবে না। তো এখানে মহাপ্রভু এসেছেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অনুকান্তি নিয়ে, আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। একে অপরের ভাব বিনিময় করার জন্য মহাপ্রভু বলছেন যে এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখ কমল দর্শন করার জন্য আমি এখন কি করব? আমি এই মুখ দিয়ে তোমার এই সুন্দর মুখটি দেখতে চাইছি। কার সুন্দর মুখ দেখতে চাইছেন? কার গো? কেউ বুঝতে পারছেন না? তিনি কার মুখ দেখতে চাইছেন? বোঝা যাচ্ছে না? মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাব নিয়ে, তিনি মেয়ে ছেলে রোল করছেন। তাহলে তিনি রাধারানীর ভাব এনেছেন, রাধারানী কার মুখ দেখতে চাইবে? আপনার আমার? তাহলে তিনি কৃষ্ণের মুখ দর্শন করতে চাইছেন। যদিও এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ থেকে তুলেছেন, এবং তারপরে শ্লোকে তিনি বলছেন, তোমার মাধুরী বল তাতে মোর চাপল, এই দুই তুমি আমি জানি, কাহা করো কাহা যাও, কাহা গেলে তোমা পাও, তাহা মরি করো তো আপন।
হে কৃষ্ণ, কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি, আর কেউ জানে না। আমার কিছু গোপন তথ্য, আমার কিছু গোপন কথা কে জানবে? আমার স্ত্রী জানবে, তাছাড়া কেউ জানবে না। তো বিষয়টা ঠিক সেরকম, কৃষ্ণ এবং রাধারানী একে অপরের সঙ্গে এমন ভাবে মিলিত রয়েছেন। শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু বলছেন, তোমার এবং আমার মধ্যে যে গোপন কিছু ব্যাপার থাকে, গোপন কিছু চাওয়া পাওয়া থাকে, গোপন কিছু পছন্দ অপছন্দের বিষয় থাকে, সেটা তুমি আমি ছাড়া কে জানবে? তোমার বিক্রম, তোমার কি ক্ষমতা, তোমার কি কোয়ালিটিস, এটা আমি জানি। তার প্রভাবে আমার এই চপলতা, আর আমি সেটা জানি বলেই আমার মনের মধ্যে এত চঞ্চলতা। আমি জানি না এখন আমি কি করব, আর কোথায় বা যাব, কোথায় গেলে আমি তোমাকে পাবো। তিনি রাধারানীর ভাব নিয়ে রয়েছেন, আর তিনি সবসময় কৃষ্ণকে অনুসন্ধান করছেন, ফাইন্ড করছেন কৃষ্ণকে। তুমি দয়া করে আমাকে বলে দাও, আমি কোথায় গেলে তোমার দর্শন পাবো। রাধারানী বলছেন কৃষ্ণের বিরহে, নানা ভাবের প্রবাল্য হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ, ঔৎসক্য চাপল্য দৈন রোমহর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ সবার কারণ। নানা প্রকার ভাবের প্রাবল্যের ফলে তাদের কারোর মধ্যে সন্ধি হলো, আবার কারোর মধ্যে বিরোধ হলো, এবং তার ফলে বিভিন্ন ভাবের মধ্যে মহাযুদ্ধ হলো। মনের মধ্যে মনের লড়াই চলছে। কখনো ভাবছে কৃষ্ণ কি আমার উপর রাগ করে আমার থেকে দূরে চলে গেল, আমি কি তার প্রতি এরকম ভাষা বলাতে সে রাগ করলো। কখনো মনে মনে হয় কারো রাধারানী অভিমানে কখনো কখনো কৃষ্ণকে উল্টো পাল্টা কথা বলতেন। আর আপনারা জেনে অবাক হবেন, কৃষ্ণ নিজে ঘোষণা করছেন যে গীতা, ভাগবত বা অন্যান্য শাস্ত্র পুরাণ থেকে মন্ত্র বলে আমাকে এত খুশি করে না, যে খুশিটা আমি ব্রজ গোপিকাদের গালিগালাজে হই। তাহলে চিন্তা করে দেখুন, গোপীরা তাকে লম্পট, চরিত্রহীন, বাজে, অসভ্য আর ইত্যাদি বিভিন্ন কথা, যেগুলো হয়তো আমি বলে উঠতে পারছি না, আরো বিভিন্ন গালিগালাজ করতেন। কৃষ্ণ বলে এইগুলো আমার কানের মধ্যে মধু ঢালে। ব্রাহ্মণেরা আমার মন্ত্র উচ্চারণ করলে আমি তত খুশি হই না, ব্রজবাসীরা আমাকে গালিগালাজ করলে আমি যতটা খুশি হই। চিন্তা করুন, আপনাকে যদি কাঁচা কাঁচা খিস্তি করা হয়, আপনি আপনার ভালো লাগবে? ভালো লাগবে আপনাকে যদি কেউ খিস্তি কেউ করে? কখনোই ভালো লাগবে না। কিন্তু কৃষ্ণর সিস্টেমটা ঠিক আলাদা। কৃষ্ণ বলছে কি, তা বলে দেখুন, এই চিন্তা করে আমরা এই জগতের মানুষ, কারণ ব্রজবাসীরা হচ্ছেন ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত। তিন রকম ভক্ত আছে, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, আর হচ্ছে কৃপা সিদ্ধ। তো আমরা কিন্তু কৃপা সিদ্ধ, আমাদের সে যোগ্যতা নেই। কারণ আমরা যদি নিত্য সিদ্ধ ভক্তদের মতো অভিনয় করি, তাহলে আমাদের ভগবানের চরণে অপরাধ হবে। আমরা কখনোই ভগবানকে গালিগালাজ, উল্টো পাল্টা কথাবার্তা বলতে পারি না, কারণ সে যোগ্যতা আমাদের নেই। বলতে পারেন গোপীরা, কেন? গোপীরা কৃষ্ণের নিজের জন। কৃষ্ণ নিজে বিভিন্ন গোপী হিসেবে নিজেকে প্রকাশিত করেছেন। তাই তিনি বলছেন, ঔৎসব, চাপল্য, দৈন্য, রোষ, অমর্ষ আদি এই যুদ্ধের সৈন্য। কখনো নিজের মনে নিজে ঝগড়া করেছি, নিজের মনকে নিজে বোঝাবার চেষ্টা করেছি, এখন কি করে আমি তোমার কাছে যাব? মত্তগজ ভবগণ প্রভুর দেহ ইক্ষুবন, গজ যুদ্ধে বনের দলন, প্রভুর হইল দিন উন্মাদ, তনুমানের অবসাদ, ভবাবেশে করে সম্বোধন। মহাপ্রভুর দেহরূপ ইক্ষুবনের মত্তে হস্তিরূপ ভাব বনে প্রবেশ করলেন। ভাষাগুলো একটু কঠিন, কিন্তু খুব বুঝলে ভালো লাগবে। ইক্ষু মানে, ইক্ষু মানে হচ্ছে আখ। সকালে আখ খেয়েছেন তো জীবনে একবারও? নাকি আখ খেয়েছেন তো সবাই? আখের টেস্ট কিরকম? মিষ্টি। তিনি বলছেন মহাপ্রভুর দেহরূপ ইক্ষু বনে, মহাপ্রভুর যে শরীর, সেই শরীরের মনের মধ্যে মত্ত হস্তিরূপ ভাব প্রবেশ করলো। খ্যাপা হাতি যদি কোনো বাগানে ঢোকে, সুন্দর সাজানো বাগানে ঢোকে, কি করবে? ফুলগুলোকে তুলে তুলে ফুলদানিতে করে আনবে, নে মালা গাঁথ, পূজা কর, তজনজ করবে। সেরকম মহাপ্রভুর হৃদয়ের মধ্যে কৃষ্ণের বিরহের ভাব প্রবেশ করলো। আর প্রবেশ করলো, করার ফলে কি হলো? ইক্ষুরূপ, কারণ মহাপ্রভু হচ্ছেন ইক্ষুর থেকে মিষ্টি। সেখানে মত্ত হস্তিদের মধ্যে যুদ্ধ হলো, এবং তার ফলে সেই ইক্ষুবন বিধ্বস্ত হলো। নিজের সঙ্গে নিজের যুদ্ধ হচ্ছে, তিনি ভাবছেন
আমি কি কৃষ্ণকে এই কথাগুলো বলে ঠিক করলাম? কৃষ্ণ মনে মনে রাগ করলাম না তো? কৃষ্ণ যদি রাগ করে আমার থেকে দূরে চলে যায়, কৃষ্ণ যদি রাগ করে আমাকে ছেড়ে অন্য কোনো গোপীকে নিয়ে অন্যভাবে থাকতে চায়, তাহলে তো আমি কৃষ্ণকে হারাবো। তাহলে কি আমি ঠিক করলাম? না না, ওই যে বদমাইশি করেছে, আমার এরকম আচরণ করাটা ঠিক ছিল, শাসন করারও প্রয়োজন ছিল। এরকম হয়, যেমন দেখবেন ছেলে একটু বড় হলে এরকম বাপ মায়ের মধ্যে আসে, ছেলে বড় হয়েছে এখন আর মারা চলবে, ঠ্যাঙালে যদি ঘর ছেড়ে দিয়ে পালায়, বেশি মারলে যদি কোথাও যে মদ খেয়ে পড়ে থাকে, এরকম বাবা মায়ের মধ্যে আসে না? ছেলে মেয়ে একটু বড় হলে, মেয়ে বড় হয়েছে, মোবাইল ঘাটছে সবসময়, আমি একটু কিছু কথা বললাম, যদি উল্টো বোঝে, উল্টো রিয়াকশন নেয়, তাহলে তো ঝামেলা হবে। কোথায় শেষকালে বিষ খেয়ে ঝুলে পড়বে, কোথায় গলা বেরিয়ে পালিয়ে যাবে, বা ঘর থেকে ছেড়ে পালাবে, মাসি ঘর পিসি ঘর হেতা সেটা, এই বলে একটা মনের মধ্যে মনের ঝগড়া হয়, অশান্তি হয়। নিজের মন কখনো বলে এটা ঠিক, কখনো বলে এটা ভুল। তো মহাপ্রভুর মধ্যে এইরূপ আচরণ আসছে, তিনি রাধারানীর ভাব নিয়ে এটা ভাবছেন যে আমি যেটা করছি এটা কি ঠিক না ভুল। তখন মহাপ্রভুর দেহে উন্মাদনা দেখা দিল এবং তিনি তার মন এবং দেহে অবসাদ অনুভব করলেন, এবং এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলতে লাগলেন। তিনি তখন মনে করলেন, আমার মনে হয় কৃষ্ণের কাছে আমি এই ভাষাগুলো বলে ঠিক করিনি, তাই আমি কি করব? তিনি বললেন, হে দেব দৈতে, হে ভুবনৈক্য বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমন, হে নয়ন অভিরাম, হাহা কন্যা ন ভবিতসি ন পরদম দৃশ্যধম। হে দেব, হে প্রিয়তম, হে জগৎবন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমন, হে নয়ন অভিরাম, হায় কবে তুমি আবার আমার নয়ন পথে উদিত হবে। দেখুন এখানে কৃষ্ণের কোয়ালিটিস, গুণের কথা বলছেন। তিনি হচ্ছেন দেব, মানে সমস্ত দেবতাদের লিডার কৃষ্ণ। প্রিয়তম মানে হচ্ছে রাধারানীর এবং সমস্ত গোপীদের প্রিয়, তিনি গোপীজন বল্লভ। তিনি হচ্ছেন জগৎ বন্ধু, হরি হে দীনবন্ধু বলে না অনেকে, তিনি হচ্ছেন জগৎ বন্ধু। জগতে যার কেউ নাই তার কে আছে? তার ভগবান আছে। কিন্তু যার জন্য ভগবান আছে সে কিন্তু ভাবে না যে আমার জন্য ভগবান আছে, সে মনে করে ভগবান বাধ্য হয়ে আমার কাছে আছে। আর কি তিনি বলছেন, হে চপল মানে বদমাইশি শিরোমণি, হে করুণার সিন্ধু, কৃষ্ণ হচ্ছেন চোরেদের লিডার। এই জগতে এত বড় চোর কেউ কোথাও নাই, তাই না? ওই জন্যই ওনাকে, ওনার জন্য চৌর অগ্রগণ্য পুরুষোষ্টক্ষম শ্লোক তৈরি হয়েছে। সেখানে প্রথম শ্লোকেই বলছেন, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, চৌর অগ্রগণ্য পুরুষাং নমামি। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, অর্থাৎ ব্রজের সেই ননি মাখন চুরি করা যে মানুষ, তিনি হচ্ছেন চোরেদের লিডার। আর ব্রজে ননি মাখন চুরি করতে কে? কৃষ্ণ বা তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, বন্ধু বান্ধবরা। আর কেউ করতো ব্রজে? নন্দ বাবা চুরি করতে যেত? নন্দ বাবার যে বাকি 6 ভাই ছিল, নন্দ, উপানন্দ, সানন্দ, এরা সব চুরি করতে যেত? কেউ যেত না, কিন্তু কৃষ্ণ চুরি করতে যেত তার বন্ধু বান্ধব সহ। তাহলে ব্রজের সব থেকে প্রসিদ্ধ চোর হচ্ছে তুমি, তোমাকে প্রণাম জানাই। তাই তিনি বলছেন যে তুমি কবে আমার নয়ন পথে উদিত হবে। উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরণ, ভাবাবেশে উঠে প্রাণের মান, সঠুল্য বচন রীতি, নানা গর্ব বাহ্য স্তুতি, কভু নিন্দা কভু অসম্মান। কৃষ্ণের স্ফীতির ফলে এভাবে উন্মাদনার লক্ষণ দেখা যায়। যখন আমাদের মধ্যে কৃষ্ণ স্মৃতি ধীরে 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 বেশি করে জাগরিত হবে, এই উন্মাদনা আমাদের মধ্যেও আসবে। তখন মনে হবে কৃষ্ণকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তখন মনে হবে রাত্রিরে আপনি শুয়েছেন, বারবার হাত ঘড়ি, দেয়াল ঘড়ি বা মোবাইল দেখছেন, 3:30 বেজে গেল না তো, 4টা বেজে গেল না তো, উঠতে হবে, চান করতে হবে, ভগবানকে সুন্দর করে ভোরবেলা মঙ্গল আরতি করতে হবে। এরকম মনের মধ্যে একটা রিপারকেশন আসবে। 7টা 7:30 বেজে গেল না তো, দর্শন রেডি হবে। বেলা 12টা 1টা বেজে গেল না তো, ভগবানের খিদা লাগবে, রান্না করতে হবে। তো সারাদিন যা কিছু চিন্তা আসবে, উন্মাদনা আসবে, পাগলামো আসবে, সেগুলো কিন্তু সব ভগবান রিলেটেড। আমরা যত ভক্তি জীবনে উন্নত থেকে উন্নততর হব, তত আমাদের মধ্যেই লক্ষণ প্রকাশ পাবে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে ভাবাবেশে প্রণয় মান, সঠুল্য বচন, গর্ব, বাহ্যস্তুতি আদি প্রকাশ পায়। এইভাবেই মহাপ্রভু কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন, আবার কখনো তার সম্মান করছিলেন। একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক। বলছে মদ খেয়েছে ঠিক আছে,
টোলে টোলে ঘর আসছে, কিন্তু দেখো ঠিক আমার ঘরে আসছে, লোকের ঘর তো ঢুকে যাচ্ছেন। তাহলে তার সম্মান করছেন অসম্মান করছে কথাটার মধ্যে, কখনো সম্মান কখনো অসম্মান। তো মহাপ্রভু কখনো সেটাই বলছেন, তিনি রাধারানীর ভাব নিয়ে কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছেন, তাকে কখনো শট, প্রবঞ্চক, চোর ইত্যাদি বলছেন। আবার কখনো কখনো বলছেন যে তিনি হচ্ছেন করুণা সিন্ধু, দয়ার সাগর, কৃপার সাগর। কখনো তার সম্মান করছে, কখনো তার অসম্মান করছে। তুমি দেব ক্রীড়ারত, ভুবনে নারীয়ত, তাহে করো অভীষ্ট ক্রীড়ান। তুমি মোর দ্বৈত মতে বৈশে, তোমার চিত মোর ভাগ্য কইল আগমন। অর্থাৎ হে প্রভু, তুমি আমার লীলাবিলাসের অর্থ, তুমি তোমার লীলাবিলাসের অর্থ, অর্থাৎ তুমি তোমার নিয়েই ব্যস্ত। আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তাদের অভীষ্ট অনুযায়ী খেলা করাও। দেখুন, আপনারা জীবনে যেটাই লাভ করেছেন এটা কিন্তু ভগবানের কৃপা নয়, এটা আপনাদের নিজেদের চাওয়া পাওয়া। আমরা এই জীবনে কোনো বড়লোকের বাড়িতে জন্মেছি, কি কোনো ভিখারির বাড়িতে জন্মেছি, কি কোনো ব্রাহ্মণের বাড়িতে জন্মেছি, কি কোনো নিচু জাতিতে জন্মেছি, বাড়িতে অশান্তি পাচ্ছি কি শান্তি পাচ্ছি, ভালো চরিত্রবান স্বামী পেয়েছি কি মাতাল দুশ্চরিত্র স্বামী পেয়েছি, এগুলোর জন্য কিন্তু ভগবান কোনো কারণে দায়ী নয়। এগুলোর জন্য দায়ী আমরা নিজেরাই। কেন না, তিনি এখানে বলছেন যে তুমি এই জগতের সবার অভীষ্ট অনুযায়ী তাদের ফল প্রদান করো। আমরা চেয়েছি, আমরা এরকম পরিস্থিতি চেয়েছি, তাই ভগবান আমাদের কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে ফেলেছেন। তুমি আমার দ্বৈত, দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবন্ধ করো, কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে এখন উপস্থিত হয়েছ। মহাপ্রভু দর্শন করছেন, জগন্নাথকে দর্শন করছেন। আর জগন্নাথকে কি রূপে দর্শন করছেন? মুরলী বদন নৃত্য করে। জগন্নাথ রয়েছেন বড় বড় চোখ করে, হাত বার করে, কিন্তু তিনি জগন্নাথকে দেখছেন যেন জগন্নাথ হাতে বাঁশি নিয়ে, মুখে বাঁশি নিয়ে তিনি লীলা বিলাস করছেন। আর সেই লীলা মহাপ্রভু দর্শন করে বলছেন, আমার অনেক সৌভাগ্যের ফলে এখন তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছে। দেখুন, এই জগতে যে 84 লক্ষ জীবন রয়েছে তার মধ্যে সব থেকে দুর্লভ নয়, সুদুর্লভ জীবন বা সুদুর্লভ জনি হচ্ছে এই মনুষ্য জনি। এই মনুষ্য জনি হচ্ছে সুদুর্লভ। কেন না, এই মনুষ্য জনিতে আমরা ভগবানের সেবা পুজো করে, ভগবানের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে এই জীবনে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই ভগবান আমাদের এই জীবনকে শুধু দুর্লভ বলেননি, তিনি সুদুর্লভ বলেছেন, যাতে আমরা এই জীবনে সঠিক সিদ্ধান্ত করে, গীতা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করি এবং সেইভাবে জীবনযাপন করে ফিরে যাই। আর যদি না যাই কি হবে? আবার পরবর্তীতে 80 লক্ষ বার বিভিন্ন জনিতে আমাদের জন্ম নিতে হবে, যেটা থেকে মুক্তির কোনো আশা নেই। গোটা ঘরের মধ্যে একটাই মেন দরজা, সেই দরজাটা দিয়ে আপনি বেরোতে পারবেন, আর কোনো দরজা দিয়ে আপনি বেরোতে পারবেন না। সেরকম ভগবানের এই যে সাজানো সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে যে 84 লক্ষটা ঘর রয়েছে, তার মধ্যে 4 লক্ষ মনুষ্য জাতি। এই 4 লক্ষ মনুষ্য জাতির মধ্যে আপনি ভারতবর্ষে যদি জন্মান, বা ভগবানের কোনো লীলা স্থলীর পাশে বা ধামের পাশে যদি জন্মান, তাহলে আপনার বড় সৌভাগ্য। আপনি এই জীবনেই ভগবত ধাম ফিরে যেতে পারেন। আর বাকি বহু প্রজাতি রয়েছে, মনুষ্য প্রজাতি বহু রয়েছে যারা ভগবত ভজনা করেন না। ধরুন মুসলমান কুলে জন্মালেন, সেখানে কি করবেন? বৌদ্ধ কুলে জন্মালেন, কি করবেন? বা চায়নাতে জন্মালেন, তারা তো আবার কিছুতেই বিশ্বাস করে না, আর সোলা টিকটিকি বলেই তারা খুশি। তাই না? বা আপনি আফ্রিকার কোনো নিগ্রো পরিবারে জন্মালেন, যাদের কালচার হচ্ছে এরকম বয়স্ক মানুষ দেখলে বুড়ো হাবড়া হয়ে গেছে, কেটে ফিস্টি করে খেয়ে ফেললো গোটা পাড়ার লোককে। আজকে আমার দাদুর মাংসের ঝোল রান্না হয়েছে, চলে আসবি সব, হাঁড়ি ভাড়া নেমন্তন্ন। এরকম জগতে মানুষ আছে। তাহলে যদি আমরা সেরকম পরিবারে জন্মাই, আমরা হরিনাম করার সুযোগ পাবো, ভগবানের সেবা করার সুযোগ পাবো, কৃষ্ণ কথা শোনার সুযোগ পাবো? পাবো না। তাই মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবর্ষের মতো এই পবিত্র ভূমিতে আমাদের জন্ম হয়েছে,
আর সেই জন্ম হয়ে যদি আমরা হরিনাম না করি, ভগবত সিস্টেম অনুযায়ী জীবনযাপন না করি, তাহলে বড়ই দুঃখ, বড়ই কষ্ট। জীবনের শেষে কৃষ্ণ আপনাকে জিজ্ঞেস করবেন যে তুই যদি এই কাজটা করার জন্যই গেলি, তাহলে মানুষ হলি কেন? এই কাজটা করার জন্য তো আরো অনেক, তোর থেকে আরো দক্ষ জনই রয়েছে। তুই যদি সারা জীবনে 15-20টা সন্তানের জন্ম দেওয়ার জন্যই গেলি, তার মানে 20 বছর ধরে আপনি গর্ভবতী হয়েছেন, সন্তান প্রসব করেছেন, তাই তো জানাচ্ছে। দেখা গেল আপনার 20টা সন্তান আছে, ছিল তো আগেকালকার লোকের। আজ থেকে 20-30 বছর 50 বছর পেছনে যান, কারুর 14টা 15টা ছিল কিনা? তাহলে তুমি যদি 14-15টাই যদি হয়, মানে 14-15 বছর ধরে পরপর বছরের বছর সে গর্ভবতী হয়েছে, প্রসব করেছে, আবার গর্ভবতী হয়েছে, তাহলে 15-20 বছর শুধু সন্তান উৎপাদন করতে সময় চলে গেছে। জীবনের অর্ধেক দিন তো ঘুমিয়ে কাটে, আবার অর্ধেক দিন এই কাজে মেতেছে। তাহলে ভগবানকে ভজনা করার সময় কোথাও নেই। ভগবান তখন বলবে সাইলেন্ট করো। ভগবান তখন আপনাকে বলবে এই সন্তান উৎপাদনের ক্ষেত্রে তোর থেকে রাস্তার এই কুকুরটা কিন্তু ভালো, কারণ তুই একবারে একটা সন্তান উৎপাদন করিস, আর একটা কুকুরের একসঙ্গে কতগুলো হয়? 5-7টা করে তো হয় নাকি? হ্যাঁ, ওটা রাখতে হবেই। তাহলে সে আমাদের থেকে সন্তান উৎপাদনে তার কোয়ালিটিস ভালো, তাহলে তুই এই জন্য গেলি। আমরা কি জন্য আসলাম এই জগতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। কৃষ্ণের ভজনা করার জন্য এই জগতে আসলাম, আর এসে আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে গেলাম, তাই না? সবসময় নিজেদের সুটেড বুটেড করে সাজিয়ে রাখলেই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা বলা যাবে তা তো নয়। যতক্ষণ না আমার ভিতর বাইরে সমান হচ্ছে, ততক্ষণ কি আমাকে ভদ্রলোক বলা যাবে? এই যে ধরুন দেখা গেল এই মায়েরা এসেছেন লাল পাড়, এই সাদা ধরনের শাড়ি, মানে এগুলো পুজো জাতি সব ব্যবহার হয়, তাই না? গলায় কি সুন্দর আঁচল দিয়ে একটা চাবিকাঠি দিয়ে, একদম দেখলে মনে হচ্ছে কি ভক্তিমতী, কি ভক্তিমতী। কিছু মনে করবেন না। দেখা গেল ঘরে গিয়ে অন্য জীবজন্তুকে হত্যা করতে ব্যস্ত রয়েছে, তাহলে কি হলো? উপরে হরি হরি, রাত হলেই করি চুরি হলো না? তেমন দেখিয়ে লাভ কি? আমরা কি এই জন্যই আসলাম? কাউকে হত্যা করার জন্য, নিজের খাবার প্লেটে কারুর শরীরের অংশ আসার জন্য, কারুর রক্ত মাংস আসার জন্য, কারুর চোখের জল আসার জন্য? এই জন্যই আমরা এই জগতে আসলাম। ভগবান তো প্রশ্ন করবেন যে তুমি এই কাজের জন্য আসলে, তোমার থেকে তো তুমি 500 মাংস খেয়েই বলো যে আমাকে ডাইজিন খেতে হবে, অ্যান্টাকজিনটা খেতে হবে, নাহলে বদহজম হচ্ছে, ঢেকুর উঠছে, হজমের সিরাপ খেতে হবে। বাবরে বাবরে বলি না অনেকে। তাহলে তোমার থেকে তো একটা বাঘ মাংস খায় পারদর্শী, সে তো 1 কুইন্টাল খায় একসঙ্গে। যদি মানুষ হলে কেন? তুমি বাঘ হতে পারতে যদি মাংস খাওয়ার এত শখ ছিল। তোমাকে এখন খাসি মাংস কিনতে গেলে 500-700 টাকা 800 টাকা কিলো কিনে আনতে হবে, তাই না? আর তুমি বাঘ হলে কোনো টাকা পয়সা লাগবে? যেটাকে ইচ্ছা, যাকে ইচ্ছা, যেখানটা ইচ্ছা সেখান থেকেই মাংস তুলে খাবে। কত স্বাধীনতা দিয়েছে ভগবান। কিন্তু এই দুর্লভ মনুষ্য যিনি পেয়েছো তুমি কিসের জন্য? না কৃষ্ণ ভজনা করার জন্য। কিন্তু আমরা মিছে মায়া বদ্ধ হয়ে গেছি, আর বদ্ধ হয়ে কি হয়েছি? বৃক্ষ সম হয়েছি, গাছের মতো। গাছের যেমন কোনো চেতনা নাই, এই তাকিয়ে দেখুন। আমাদের কিন্তু চেতনা আছে, তাই আমরা উপরে একটা তিরপল দিয়েছি, কেননা বৃষ্টি হলে সরাসরি গায়ে পড়বে, শরীর খারাপ হতে পারে, তো বৃষ্টি জোর নামলে আমরা এই ঘরে ঢুকে যাব। কিন্তু গাছের কোনো চেতনা নাই। গাছ কেশিপালের ছাতা খুলে দাঁড়ায়নি যে শীত গ্রীষ্ম ভরসা, কেশিপালই ভরসা বলেনি। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ুক, বজ্রাঘাত পড়ুক, রোদ আসুক, ঝড় আসুক, জল আসুক, শীতকাল হোক, যাই হোক, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মানে কি এদের কোনো চেতনা নেই। আমরা সকলেই কাপড় চোপড় পরিধান করে এসেছি, কেউ উল্লঙ্গ আসেনি। গাছের দিকে তাকান, গাছেরও তো জীবন আছে নাকি? সেও একটা জনি। দেখুন, তাকিয়ে দেখুন, চারিদিকে উল্লঙ্গ দাঁড়িয়ে রয়েছে, কোনো নো টেনশন। তো আমরা মনুষ্য জীবন পেয়ে যদি কৃষ্ণ ভজনা না করি, আমরা পরবর্তীতে কিন্তু এরকম বৃক্ষ জীবনের জন্য অপেক্ষা করব। হয়তো আমারই বাড়ির পাশে একটা বড় বট গাছ হয়ে জন্মালাম, ছাওয়া দিচ্ছি আমার নাতিপুতিদের। এসি কিনতে হবে না বাবা, আমি ছাওয়া দিচ্ছি, এই ছাওয়ায় থাক, তোর ঘর ঠান্ডা থাকবে। এসির অনেক বিল। বৃক্ষ সম হব। আর যদি কৃষ্ণ ভজনা করি কি হবে? ভগবত ধাম যাব, ভগবানের সেবা করব, এবং যেখানে পৌঁছানোর পরে আমাদের কি হবে? ভগবানের সেবা করে আমাদের এই জীবন শুধু নয়, পরবর্তী আমরা যে শরীরই ভগবানের কাছে প্রাপ্ত হই না কেন, সেই শরীরকে আমরা ধন্য করতে পারবো।
ভুবনের নারীগণ সভা করো আকর্ষণ, তাহা করো সব সমাধান। তুমি কৃষ্ণ চিত্ত হর, ওইছে কোন পামর, তোমারে কেবা করে হেমান। জগতের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করো। এই কথাটা আপনারা বিশ্বাস করেন? কৃষ্ণ মেয়েদেরই বেশি টানে, বিশ্বাস করেন? প্রমাণ করেন, এক্ষুনি প্রমাণ দিতে হবে। প্রমাণ করেন, তাকিয়ে দেখুন, ছেলে বেশি না মেয়ে বেশি? হ্যাঁ, ছেলে বেশি না মেয়ে বেশি? কারণ কৃষ্ণের প্রতি আকর্ষিত হয় বেশি মেয়েরাই, কারণ কৃষ্ণ সর্বাকর্ষক। ছেলেদের আকর্ষণ করে না তা নয়, তাহলে আমরা কি করে ছুটে আসলাম? কিন্তু পুরুষদের থেকে মহিলারা বেশি আসক্ত হয় কৃষ্ণের প্রতি। কেন না, যতক্ষণ না কেউ গোপী দেহ প্রাপ্ত হয় ততদিন সে কৃষ্ণের সান্নিধ্যে আসতে পারে না। সখী অনুগত করো, আমরা সন্ধ্যা আরতিতে তুলসী আরতিতে বলি, তাই না? যে কার অনুগত করতে বলি, তাই না? সখীর অনুগত করতে বলি। সখী মানে গোপী। আমরা যতক্ষণ না মঞ্জরি হতে পারবো, কৃষ্ণের মঞ্জরিগণ, ততক্ষণ আমাদের কিন্তু কোন সৃষ্টি, এই পুরুষ দেহতে কৃষ্ণের সঙ্গে আমরা যেতে পারবো না। আমরা যতই ভক্তি করি, যত যাই করি, কৃষ্ণ কিন্তু সরাসরি আমাদের গ্রহণ করবেন না। বেটা ছেলের দল, সাবধান। যার জন্য বৃন্দাবনে লক্ষ্য করে দেখবেন, অনেকে আছেন পুরুষ, তারা মহিলাদের মতো সেজে, হাতে চুড়ি পরে, একটু চুল টুল বাঁধে, ঠোঁটে লিপস্টিক মাখে, কানে ইচ্ছা করে দুল পরে, নাকে নথ পরে, যাতে কৃষ্ণ অন্তত ভুল করেও তাকে একটু কৃপা করে, তাই না? তাই গোপী দেহ যতক্ষণ না প্রাপ্ত হওয়া যায়, কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাই আপনারা অনেকেই সৌভাগ্যবতী, বিশেষ করে মায়েরা। আপনারা ইচ্ছা করলেই, আমাদের মতো পড়া কপাল আপনাদের নয়, আপনারা ইচ্ছা করলেই কিন্তু কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। কিভাবে? না, কৃষ্ণের সখীর অনুগত হতে হবে, সেইভাবে পাওয়া যায়। তাই তিনি সমস্ত জগতের নারীদের তুমি আকর্ষণ করো এবং তুমি যথাযথভাবে তোমার সেবায় নিযুক্ত করো। তুমি জানো কোন মহিলাকে আকর্ষণ করে কোন সেবায় নিযুক্ত করতে হবে। কেউ হয়তো খুব সুন্দর মালা গাঁথতে পারে, তাকে কৃষ্ণ নিয়ে গেল, গিয়ে বললো আমার এত সুন্দর বাগান আছে, এই বাগান থেকে প্রতিদিন এত সখীরা ফুল তুলে জড়ো করে, তুমি আমার জন্য মালা গাঁথো। অনেকের আছে না এরকম, কত সুন্দর যোগ্যতা রয়েছে মালা গাঁথার। আমাদেরই দু একজন মাতাজি খুব সুন্দর মালা গাঁথে। আমাদের রামকৃষ্ণ প্রভু স্ত্রী ভালো তুলসীর মালা গাঁথে। তারপরে ওই কি জায়গাটার নাম, পাপিয়ার বাড়ি কোথায়, ওই লালুচ্চকে একজন মাতাজি আছে, সে বেশ সুন্দর মালা গাঁথে। আজকে এই মালাটাও যে গেঁথেছে, ধন্যবাদ, এটা বেশ সুন্দর গাঁথা হয়েছে। তো এরকম কিছু কিছু মাতাজির যোগ্যতা রয়েছে। আবার কেউ কেউ সুন্দর রান্না করে, কেউ কেউ সুন্দর করে সাজায়, ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটিস ডেকোরেশন করে। তো কৃষ্ণ কি করবেন? কৃষ্ণ তাকে তার বিভিন্ন এই সেবায় লাগাবে। দেখুন, এই সেবায় যাওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক বা ভালো হবে না, শাস্ত্রকে উল্লঙ্ঘন করে, শাস্ত্র সিদ্ধান্তকে না মেনে সেই নরকের দরজার বাইরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভালো হবে। যেখানে ভেতরে শুনবো মা ধর খেত করছে, ফাটি দিচ্ছে, ফুটিয়ে দিচ্ছে, আর্তনাদ, চিৎকার, যেগুলো আমাদের সঙ্গেও কিছুক্ষণ পর, কিছুদিন পর হতে চলেছে, সেটা ভালো। ব্যাংকে গেলেন, আপনার কাজ সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে মিটিয়ে দিল, সেটা ভালো না ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে রইলেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সেটা বলে আজকে হবে না, 2 দিন বাদে? কোনটা আপনার জন্য ভালো লাগবে? গেলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল, এটা ভালো না ওই লাইন দিলেন, আজ হবে না, আরো 2 দিন বাদে, আবার গেলেন, ঘোরাবে বারবার, কোনটা ভালো হবে আপনাদের জন্য? তো ঠিক যেই পন্থা আপনারা চাইবেন, কি না, দুটো সিস্টেম, একটা ভগবত সেবা আর একটা হচ্ছে মায়ার দাসত্ব। আমরা যদি ভগবত সেবা করি, জীবনের অন্তে আমরা ভগবত ধাম যাব, ভগবানের বিভিন্ন ধাম রয়েছে, সেই ধামে পৌঁছাবো আমাদের মানসিকতা অনুযায়ী। আর যদি আমরা মায়ার দাসত্ব করি, তাহলে কি হবে না, আমাদের খারাপ ভালো কাজের জন্য আমরা নরক দর্শন করে আসবো, চলো নরক ঘুরে আসি। সেখানে 28টা কুণ্ড রয়েছে নরকে, যদিও কুণ্ডের সংখ্যা শত সহস্র, কিন্তু ভাগবতমে বর্ণনা করা রয়েছে 28টি কুণ্ড। তো সেই 28টি কুণ্ডে 28 ভাবে অপরাধীদের বিভিন্ন ভাবে পালিশ করা হয়। পালিশ করা বুঝতে পারছেন তো? কাঠকে পালিশ করা হয়, আচ্ছাটি করে ঘষা হয়, রাগা মারা হয়, করাত মারা হয়, বাটালি হাতুড়ি করে ঠুকা হয়, যেখানটা বেঁকে থাকে সেখানটা আচ্ছাটি করে ঘা কতক দেওয়া হয়, যতক্ষণ না সোজা হয়। সেরকম যতক্ষণ না তুমিও সোজা হচ্ছ, তোমাকেও যমদূতেরা আচ্ছাটি করে পালিশ করবে। তো সেই পালিশের রাস্তা আমরা বেছে নিতে পারি আমাদের জীবন যাপনের সিস্টেম অনুযায়ী। আবার আমরা
সঠিকভাবে ভগবত ধাম পৌঁছাতে পারি গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে। দেশের আইন যদি আপনি ভাঙেন, আপনাকে পুলিশ কি করবে? পুলিশ কি করবে? দেশের আইন ভাঙলে চুরি করা মহাপাপ, আপনি চুরি করলেন, তাহলে পুলিশ আপনাকে কি করবে? জামাই খাতি করবে, তুলে নিয়ে গিয়ে আপনাকে ঘা কতক দেবে আচ্ছাটি করে, সত্যি কথা বলাবে, বলিয়ে তারপরে কোর্টে চালান করবে। কোর্টে একজন বিচারক আছে, আপনার বিচার করবে, তাই না? বিচারে আপনার অপরাধের মাত্রা অনুযায়ী আপনি শাস্তি পাবেন। যদি দেশের আইন ভাঙলে আপনি এরকম শাস্তি পান, এরকম শাস্তির ব্যবস্থা থাকে, ভগবানের আইন ভাঙলে আপনার শাস্তি হবে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে বিষয়। তো সেই জন্য তোমার চপল মতি একত্রে না হয় স্থিতি, তাতে তোমার নাহি কিছু দোষ। তুমি তো করুণা সিন্ধু আমার পরাণ বন্ধু, তোমার নাহি মোর কভু রোষ। হে কৃষ্ণ, তোমার মতি অত্যন্ত চঞ্চল, তোমার মন বড় চঞ্চল, তুমি কখনো স্থির নয়। যেমন লক্ষ্মী দেবী কোথাও স্থির নয়, সেরকম কৃষ্ণ কিন্তু কোথাও স্থির নয়। তুমি কোথাও স্থির না এক জায়গায়। আপনি দেখেছেন মা যশোদা কৃষ্ণকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখলো, কোথাও যাবে না, তো কৃষ্ণ এক জায়গায় বসেছিল? উলুখোট লীলায় আমরা শুনেছি বসেছিল, কোমরে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে উলুখোট, তাকেও টানতে টানতে নিয়ে এসে দুটো অর্জুন গাছের মাঝে ঢুকিয়ে দিলে, দুটোকে ভেঙে দিয়ে উদ্ধার করে দিল, তাই না? ঘরের মধ্যে ঢুকিয়ে সামনে দিকে হুড়কো টেনে দিয়ে চাবি মেরে দিল, কৃষ্ণ কি করলো? নিজেকে অন্য রূপে প্রকাশ করে অন্য জায়গায় ঝামেলা করে চলে। মা যশোদা এসে বলছে, না আমি তো আমার ছেলেকে ঘরে চাবি দিয়ে রেখেছি, চলো দেখবে, চলো। ঘর খুলে দেখছে কৃষ্ণ তো বিছানায় শুয়ে নালটাকে ঘুমোচ্ছে। তাহলে তুমি আমার ছেলের নামে কেন বলো? সে এক জায়গায় কখনো স্থিতি নয়। তোমার মতি অত্যন্ত চঞ্চল, তুমি এক জায়গায় থাকতে পারো না, কিন্তু তাতে তোমার কোনো দোষ নাই। তুমি করুণা সিন্ধু, তুমি যে আমার পরাণের বন্ধু। কৃষ্ণ সকলের বন্ধু, তুমি বিনার বন্ধু আর কে আছে, তাই না? এই জগতে যদি প্রকৃত কেউ বন্ধু থাকে, তাহলে জাগতিক কোনো বন্ধু নেই, কিছু মনে করবেন না। জাগতিক বন্ধু কতক্ষণ থাকবে? সারা জীবন আপনার সঙ্গে থাকবে, আপনি মারা গেলেও আপনার সঙ্গে থাকবে, থাকবে। তখন ওই সব থেকে কাছের বন্ধুটা কিন্তু আপনার এই বন্ধুত্ব ভুলে গিয়ে আপনার শরীরটাকে পুরানোর জন্য শ্মশানে গাড়ি করে নিয়ে যাবে। বলো রি ওই বল, তাই না? ঘড়ি দেবে বারবার, কি ব্যাপার 3 ঘন্টা হয়ে গেল, বেটা কত খেয়েছে রে, বুড়িটা পুড়ছে না? বলবো না, নিজের জন্যই দেখবে তো ঘড়িটা বারবার, কি হলো এখনো পুড়ছে না? কিন্তু কৃষ্ণ আপনার এমন বন্ধু যে শুধু আপনার সঙ্গ এক জীবনে নয়, অনন্ত কোটি জীবন ধরে উনি আপনার সাথে আছেন। কিভাবে আছেন? আপনার হৃদয়ে রয়েছেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সবার খুব হৃদয়ের কাছে, একদম পরমাত্মার অংশ, আত্মা রূপে সবার সাথে রয়েছি। তাই আমার তোমার প্রতি কখনো রাগ হয় না, আর তোমার প্রতি আমি কখনো রেগে যাই না, কারণ আমি জানি রেগেই যাই। আপনি রেগে গিয়ে ভগবানকে আপনার পিছু ছাড়াতে পারবেন? আপনার ছেলের পিছু ছাড়াতে পারবেন, স্বামীর পিছু ছাড়াতে পারবেন, বন্ধু বান্ধবের পিছু ছাড়াতে পারবেন, বদমাইশ লোকের পিছু ছাড়াতে পারবেন, সবার পিছু থেকে ছাড়াতে পারবেন, কিন্তু কৃষ্ণকে আপনার পিছু ছাড়াতে পারবেন? আপনি রেগে মেগে যদি গলায় দড়িও নিয়ে নেন, যদি মরেও যান, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গিয়ে আপনার কর্মফল অনুযায়ী হয়তো অন্য কোনো দেহ প্রাপ্ত হলো, তো কৃষ্ণ আপনার সঙ্গে সেই দেহতেই যাবে। দেহ ছাড়ি চলেলে সেও আপনার সাথে চলবে, আপনি যেখানে যাবেন সেখানেই যাবে। তাহলে প্রকৃতপক্ষে বন্ধুকে না, বন্ধু হচ্ছে তুমি নাথ ব্রজ প্রাণ, ব্রজের কর পরিত্রাণ, বহু কার্যে নাহি অবকাশ, তুমি আমার রমন সুখ দিতে আগমন, এ তোমার বৈদগ্ধ বিলাস। হে প্রভু, তুমি বৃন্দাবনের প্রাণ স্বরূপ। বৃন্দাবনের সকলে কৃষ্ণকে নিজেদের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, তারা কৃষ্ণকে কখনো নিজেদের কাছ থেকে দূরে রাখতে চাইতেন না, আর তাই কৃষ্ণ কিন্তু কোনোদিন বৃন্দাবন ছেড়ে যাননি। অনেকে ভাবে, কাল না পরশু প্রশ্ন করছিল আমাকে, না পরশু, যে কৃষ্ণ দ্বারকায় যে গেছিল 100 বছর ছিল, তাহলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না বললেন, তাহলে কি করে গেল? অ্যাকচুয়ালি কৃষ্ণ এই জগতে 3 ভাবে নিজেকে প্রকাশ করেন: দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, আর ব্রজের কৃষ্ণ। দ্বারকাধীশ কৃষ্ণ হচ্ছেন, তিনি দ্বারকায় তার মহিষীদের নিয়ে লীলা করেন। মথুরার কৃষ্ণ, তিনি মথুরায় মথুরেশ কৃষ্ণ রূপে লীলা করেছেন। আর পরে নিল কে? ব্রজের কৃষ্ণ।
ব্রজের কৃষ্ণ তিনি গোপ বালক, তিনি রাজা নন। রাধারানী যখন কুরুক্ষেত্রের প্রভাস ক্ষেত্রে দর্শন করছেন কৃষ্ণকে দ্বারকাধীশ কৃষ্ণ রূপে, তখন রাধারানী বলছেন এই কৃষ্ণ আমার কৃষ্ণ নয়, কারণ আমার কৃষ্ণকে আমি এইভাবে দেখিনি। আমার কৃষ্ণ ছিল গোপ বালক, আর এই কৃষ্ণের দেখছি রাজবেশ, তার কোমরে রয়েছে তরোয়াল, এত গয়নাগাটি পরে, তার চতুর্দিকে হাতি ঘোড়া, তার চতুর্দিকে ফুল সিকিউরিটি, কত সৈন্য সামন্ত। আমার কৃষ্ণ তো এরাম ছিল না, আমার কৃষ্ণ ছিল বড় সাধারণ। আমার কৃষ্ণের শরীরে ছিল গোপ বেশ, গোয়ালাদের যেমন ড্রেস হয়, রাজস্থানী বেশ দেখবেন, মানে ওই পায়জামা আর উপরের একটা সেই ছোট ঘাগরা টাইপের এক ধরনের ড্রেস হয়, এদিক থেকে এদিক বাঁধা, তাই না? তো সেই ধরনের ড্রেস, তাই এ তো আমার কৃষ্ণ নয়, হতে পারে না। তাই রাধারানী দ্বারকাধীশ কৃষ্ণকে রিজেক্ট করে দিয়েছিলেন প্রথমে, না এই আমার কৃষ্ণ নয়। কৃষ্ণ রাধারানীর ভাব বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে তখন নিয়ে এসেছিলেন। তাই তিনি বলছেন যে তুমি বৃন্দাবনের প্রাণ স্বরূপ, দয়া করে তুমি বৃন্দাবনকে পরিত্রাণ করো, কারণ তোমার অদর্শনে সমস্ত বৃন্দাবন আজকে মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেছে। তুমি যে এতদিন আমাদের ছেড়ে রয়েছ, বৃন্দাবন মৃত্যুপুরীর মতো হয়ে গেছে। আমাদের অনেকের কাজে কোনো অবকাশ নেই যে আমরা তোমাকে কোথায় দেখবো, কিভাবে পাবো। তুমি আমার রমণ, আমাকে আনন্দ দান করার জন্যই তুমি এই জগতে এসেছো। শ্রীমতী রাধারানী বলছেন, হুইপ করছেন, এই জগতে তুমি আমাকে আনন্দ দান করার জন্য এসেছো, এটাই তোমার বিদগ্ধ বিলাস। বিদগ্ধ কথার অর্থ কি না, পটুতা বা পাণ্ডিত্য বা রসিকতা, চতুরতা বা শোভা বা সাক্ষী। বিদগ্ধ মানে মোর বাক্য নিন্দমানি, কৃষ্ণ ছাড়ি গেলা জানি, শুনো মোর স্তুতি বচন, নয়নের অভিরাম তুমি মোর ধন প্রাণ, হাহা প্রভু দেহ দর্শন। আমার মুখের কথাকে নিন্দাবাদ বলে মনে করে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি যে সে চলে গেছে, কিন্তু তবু কৃপা করে আমার স্তুতি বচন শ্রবণ করো, তুমি আমার নয়নের অভিরাম। অনেক সময় আমরা ছেলেকে বা মেয়েকে মারধর করার পর যখন দেখি সে বড় গোসা করে আছে, হয় না এরকম, যে আমার স্ত্রী আমার ছেলেকে দমে ঠেঙিয়েছে, হাত ছাড়ি করে গরু ঢাঙা করেছে, মুখ গুঁজ করে বসে আছে, বাবা কখন ঘর ঢুকবে। বাবা ঘর ঢুকলে কি করে, ছেলে বা মেয়ে কি বলে, মায়ের নামে সুনাম করে, কি রে মুখটা এমন কেন রে? হ্যাঁ, না কিছু হয় না, এমন ভাবে কিছু হয় না বলে যে বাবা কিন্তু একটু বুঝে যায়, হ্যাঁ ডাল মে কুচ কালা হয়, আজকে ঝামেলা কিছু একটা হয়েছে, না কিছু একটা তো হয়েছে বল, না মাকে জিজ্ঞেস করো না কি হয়েছে। যেখানটা মেরেছে হয়তো সেখানটা লাল হয়ে গেছে, সেখানটা বারবার দেখাচ্ছে, হাত বুলুচ্ছে, মা কি বলো না কি হয়েছে, জিজ্ঞেস করো না কি হয়েছে। তখন কি করতে হয়, তার মাকে তার সামনে এসে ইচ্ছা না থাকলেও জোর করে একটু বোকাঝোকা দিতে হয়, হ্যাঁ তোমার কোনো জ্ঞান নাই, এরকম ছেলে বড় হচ্ছে, এখন মারধর করা উচিত, এগুলো ঠিক নয়, হেন তেন ইত্যাদি বলা হয়। তো সেই জন্য মহাপ্রভু বলছেন, আমি জানি আমার এরকম উল্টোপাল্টা ভাষায় কৃষ্ণ হয়তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি তখন কৃষ্ণকে আবার স্তুতিবচন করে বলছেন, তুমি আমার নয়নের অভিরাম, অর্থাৎ আমি চোখ খুলে যদি কাউকেই দেখি তোমাকেই দেবো, আর কাউকে দেবো। রাধারানী কি করেছিলেন, রাধারানী কি করেছিলেন জানেন? রাধারানী জন্ম হওয়ার পরে রাধারানী বাবা মা অর্থাৎ মানে কীর্তিদা সুন্দরী এবং কি নাম, বৈশ্যভানু রাজা, বৈশ্যভানু রাজা এবং কীর্তিদা সুন্দরী দুজনে ভেবেছিল আমরা যদিও একটি মেয়ে পেলাম তবুও সে অন্ধ। রাধারানী অ্যাকচুয়ালি অন্ধ থাকেননি, কারণ রাধারানীর মনে মনে সংকল্প ছিল যে জগতে গেলে যদি আমি প্রথম চোখ মেলে কাউকে তাকাই, যদি কাউকে দেখি, সে হবে তুমি, তোমার ছাড়া অন্য কারোর মুখ আমি দেখবো না, তাই না? এবং তোমার স্পর্শ ছাড়া আমি চোখও খুলবো না। তাই তিনি বলছেন, তুমি আমার নয়নের অভিরাম, তুমি তো জানো, এবার একটু প্রেমের বিলাপ করে, তুমি তো জানো আমি চোখ খুলে তোমাকেই প্রথমে দেখেছি, আর এই চোখ দিয়ে আমি তোমাকেই দেখি, এটা কিন্তু ঠিক। শ্রীমতী রাধারানীর কিন্তু আর অন্য কোনো কাজের সুযোগ নেই, কাজের কোনো স্কোপ নেই যে তিনি অন্য কোনো সেবায় নিজেকে সংযুক্ত করবেন। তিনি সব সময় ভগবানের সেবায় এতটাই নিযুক্ত থাকেন যে অন্য কোনো সেবা করার তার আর কোনো অবকাশ নেই। তিনি বলছেন, তুমি আমার ধন প্রাণ, হায় তুমি আবার আমাকে কৃপা করে দর্শন দাও। এই বলে মহাপ্রভু কি করলেন, মা ভগবানের দর্শন করার জন্য শরীরের মধ্যে কখনো অষ্টসাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক ভাব আসে,
স্তম্ভকল্প প্রলেপ বৈবর্ণ অশ্রুসরভেদ দেহ হইল পুলকে ব্যাপিত হাসে কান্দে নাচে গায় উঠিয়তি উতিধায় ক্ষণে ঘুমে পড়িয়া মূর্ছিত। চৈতন্য মহাপ্রভুর শরীরে তখন স্তম্ভ কম্প প্রলেপ বৈবর্ণ অশ্রু সরভেদ আদি বিভিন্ন বিকার দেখা দিয়েছিল। এইভাবে তার সারা দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছিল। তার ফলে কখনো কখনো তিনি হেসেছেন, কখনো কেঁদেছেন, কখনো নেচেছেন, আবার কখনো তিনি সুন্দর করে গানও গেয়েছেন। কখনো তিনি উঠে এদিক ওদিক ধাবিত হয়েছিলেন, আবার কখনো কখনো তিনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি করেছেন। বৈষ্ণব কবি বলছেন, কি ভাব উঠিল মনে কাঁদিয়া আকুল কেনে সোনার অঙ্গ ধুলোতে লুটায়। সোনার অঙ্গ কার? মহাপ্রভুর। মহাপ্রভুর গায়ের রং কিরকম? কাঁচা সোনার মতো টকটকে ফর্সা একদম। সেই জন্যই বলছে কি ভাব উঠলো, এমন কি ভাব উঠলো যে কি ভাব উঠিল মনে কাঁদিয়া আকুল কেন। এত কান্না কাঁদছে যে চোখের মধ্যে যে জলের মানে কি বলে আমাদের ডিপ টিউবওয়েলে লাইন করা আছে নাকি, এত মহাপ্রভু কাঁদছে। এ তো চোখের নাভ শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি কৃষ্ণ বিরহে এত ক্রন্দন করছেন, এত ক্রন্দন করছেন। কাঁদিয়া আকুল কেন, একদম আকুল হয়ে গেছেন, পাগলের মতো ক্রন্দন করছেন। যে সোনার অঙ্গ ধুলোতে, তার সোনার অঙ্গ এত সুন্দর, তার অঙ্গ শৈশব যেটা ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অষ্টসাত্ত্বিক ভাবে তিনি এরকম হচ্ছেন। মূর্ছায় হইল সাক্ষাৎকার উঠি করে হুহুঙ্কার কহে এই আইলা মহাশয় কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে শ্লোক পরি করায় নিশ্চয়। মূর্ছিত অবস্থায় চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করলেন। অর্থাৎ যখন ভাবের সেই চরম পরাকাষ্ঠে আমরাও পৌঁছাবো, তবে সেটা লোক দেখানো ভাব বলে হবে না। অনেক এরকম লোক দেখানো আছে না, কি ভক্তি কি ভক্তি আছে, এরকম গ্রাম বাংলার দিকে আছে, শহর বাজারে তুলনামূলক কম। এই ঠাকুরের ভর হয়, সেই ঠাকুরের ভর হয়, এই হয় তাই হয়। তার মানে কি, এটা ভাবের বিনিময় হয়, ভাবের বিনিময়। হ্যাঁ, অনেকে বলতে পারে সে তো সবকিছু বলে দিল, আমার তো সবই সত্য বললো, ভবিষ্যতে কি হবে তার প্রোটেকশনও দিল, এই পড়ো তাই পড়ো, হ্যাঁ পড়ো তেন পড়ো। আরে এটা তো একটা বিজ্ঞান। হস্তরেখাবিদ, যারা হস্তরেখাবিদ রয়েছেন তাদের একটা লেখাপড়ার কোর্স আছে, সেটা পড়তে হয়। আর সেটা পড়লেই কিন্তু এই জিনিসগুলো বলা যায়। আমরা যদি না জানি যে আকাশে একটা যন্ত্র ওড়ে, তার নাম হেলিকপ্টার বা এরোপ্লেন, যদি আমরা না জানি, তাহলে আমরা হঠাৎ করে এরোপ্লেন বা হেলিকপ্টার উঠতে দেখলে রাত্রের অন্ধকারে কি ভাববো? কি ভাববো? শাঁকচুন্নি বা পেদিনি যাচ্ছে, ওই দেখ লাল চোখটা জ্বলছে, নীল চোখটা জ্বলছে। এরোপ্লেনের দুটো ডানায় লাইটিং থাকে, সবসময় জলে নেমে, তাই না? রাত্রে গেলে ওই দেখ শাঁকচুন্নি যাচ্ছে। ছেলেবেলায় আমাদের বাপ মায়েরা ভয় খাওয়াতো, মাঠের দিকে থেকে যাক হঠাৎ আগুন, আমরা দেখতাম মাঠের মধ্যে আগুন জ্বলে উঠলো, বো বো করে ঘুরলো, নেমে গেল। যত আমরা সায়েন্সকে পড়েছি, বিজ্ঞানকে পড়েছি, জেনেছি কি এক ধরনের গ্যাসীয় বস্তু সংস্পর্শে আসে, এসে জলীয় বাষ্প এবং এই গ্যাস সংস্পর্শে এসে অটোমেটিক্যালি আগুন লেগে যায়। এটা এক ধরনের গ্যাস, মিথেন গ্যাস, আগুন লেগে যায়। কিন্তু কৃষ্ণ এমন একটা বিজ্ঞান যে এই বিজ্ঞানটা কিন্তু এরকম ভাওতাবাজি কেস কিছু নেই। আপনি যখন কৃষ্ণর সম্পর্কে ফুললি জেনে যাবেন, তখন কিন্তু কৃষ্ণ কি করবেন? আপনাকে সাক্ষাৎ দর্শন করাবেন। ভাবের স্তরে উঠলে তখন কৃষ্ণকে আমরা কি রূপ দেখবো? কে বলবে? বলো, তাই বলো, বলো ভবেশ, অরুণ বাবু, সুশান্ত, কৃষ্ণ, বলো, মাতাজিরা বলেন কি দেখবেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। মনে করো ভক্তি জীবনের 9টি সিঁড়ি, 1 2 3 4, 8 নাম্বার সিঁড়িতে গিয়ে হবে ভাব, আর 9ম সিঁড়িতে গিয়ে পড়বে কৃষ্ণ প্রেম। তো যখন আমরা এই ভাবের জায়গায় পৌঁছাবো, তখন আমরা কৃষ্ণকে প্রথম দর্শন পাবো। কিন্তু কিভাবে দর্শন পাবো? কাগজগুলো আছে না উনুনে ঢুকে গেছে সব, আর ঠোঙা ফোঙা হয়ে গেছে? সেটা তো আমি বললাম 9টা। আমার প্রশ্ন হচ্ছে 9টা ধাপের মধ্যে
পরপর তো আছে, প্রথম শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, এইভাবে স্টেজ রয়েছে। তো যখন আমরা 8 নম্বর স্টেজে গিয়ে পৌঁছাবো, আমার ইউটিউবের ক্লাসও আছে এটা, তখন ভগবান আমাদের দর্শন দেবেন। সেই দর্শনটা কিরকম হবে? ঝলক দর্শন হঠাৎ করে। ঝলক দর্শন কত সময় নিতে হচ্ছে, মৃত্যুর পূর্বে কিন্তু এই টাইমটা পাবো না। মৃত্যুর পূর্বে আমরা এই টাইমটা পাবো না। কয়েকটা মুহূর্ত তোমাকে শুধু ভগবান সময় দেবে। দেখবে মরার আগে বলে না, মরার আগে একটু জ্বলে ওঠে বেশি। যে কোনো জীবজন্তু বা যে কোনো মানুষ মরার পূর্বে কয়েক মুহূর্ত সময় পায় প্রত্যেকে। লড়ি চাপা পড়ে মরলো, মরার আগে সে 1-2 মুহূর্ত হলো সময় পায়। ভগবান তাকে সময় দেয় কেন না? ওইটাই টিক চিহ্ন দেওয়ার টাইম। এখানে লিখতে হবে না কৃষ্ণকে স্মরণ হলো কি না। হ্যাঁ, না, যদি স্মরণ হয় ব্যাস গোলক বৃন্দাবন, যদি না হয় চলে এসো নরক। হেভি রাস্তা, তাই না? এই সময়টা কিন্তু আমরা পাবো না, কারণ যদি এই সিঁড়ি বাই ধাপটা আমাদের হৃদয়ে গাঁথা না থাকে, আমরা জানবো না তো ভগবান ঝলক দর্শন দিচ্ছে। মানে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালে যেমন চরাং চরাং করে চমকায় আবার চলে যায়, যখন বিদ্যুৎটা চমকায় তখন দেখতে পাই মাঠের মধ্যে ধান চাষ হয়েছে, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, ওইখানে বাড়িটার দরজা দেয়া কি খোলা দেখতে পাবো বিদ্যুৎটা চমকালে। আবার মুহূর্তের মধ্যে যখন বিদ্যুতের লাইটটা নেমে যায় সব অন্ধকার হয়ে যায়। সেরকম কৃষ্ণ ভাবের বেলায় ঝলক দর্শন দিচ্ছেন। মহাপ্রভুকে যেটা দিলেন, দেখা হলো, কিন্তু কৃষ্ণ চলে গেল। এরপরে কৃষ্ণকে হারানোর পরে, এই যে কৃষ্ণকে একবার দর্শন পাওয়ার পর মহাপ্রভু আরো পাগলামি বাড়লো। তারপরে কি পাগলামো করবে আগামী দিন আমরা অন্য ক্লাসে আলোচনা করবো। হরে কৃষ্ণ। তো যাদের ইচ্ছা রয়েছে ইউটিউবে আসতে পারেন এবং ক্লাস শ্রবণ দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,